আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া জাতীয়করণ। তো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এর সহজ সমীকরণ রয়েছে। আমরা জানি বিগত সরকার কিন্তু আমলে নেয় নেই জাতীয়করণের ব্যাপারে। এজন্য চলুন আমরা জেনে নেই যে জাতীয়করণের সহজ সমীকরণ। জাতীয়করণ করলে সরকারের কোনো লস হবে না, বরং সরকারের লাভ হবে যেই সমীকরণে। চলুন আমরা দেখে নিই কি সেই সমীকরণ। সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ আছে 4007টি, স্কুল আছে 19,848টি, মাদ্রাসা আছে 9,341টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে 5,896টি, সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে 39,092টি। আর বাংলাদেশে শিক্ষকের সংখ্যা আছে, কলেজে আছে 1,17,337 জন, স্কুলে আছে 2,43,553 জন, মাদ্রাসায় আছে 1,13,368 জন, কারিগরিতে আছে 32,378 জন। সর্বমোট সারা বাংলাদেশে শিক্ষকের সংখ্যা আছে 5,06,636 জন। চলুন আমরা এখন জেনে নিই ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে। কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা আছে 37,67,784 জন। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আছে 91,60,365 জন। মাদ্রাসায় আছে 24,60,305 জন। কারিগরিতে আছে 8,75,270 জন। সর্বমোট সারা বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা আছে 1,62,63,724 জন। আমরা যদি দেখি যে শিক্ষার্থী প্রতি মাসে যদি 20 টাকা করে বেতন নেওয়া হয়, বার্ষিক টাকার পরিমাণ হবে, এখানে 20 দিয়ে এই ছাত্রছাত্রীর গুণ দিলে এবং তাকে 12 মাসের গুণ দিলে মোট 390 কোটি টাকা হয়। অর্থাৎ শিক্ষার্থী থেকে মাত্র প্রতি মাসে 20 টাকা করে নিলেও তাদের থেকে আয় হবে 390 কোটি টাকা। এরপর ভর্তি ফি বা সেশন ফি শিক্ষার্থীর প্রতি যদি গড়ে বার্ষিক 400 টাকা করে ধরা হয়, তাহলে মোট শিক্ষার্থীর সাথে 400 টাকা করে গুণ করলে হয় 650 কোটি টাকা। এরপর অন্যান্য আয় প্রতি প্রতিষ্ঠানে বার্ষিক 50,000 টাকা করে যদি ধরা হয়, তাহলে সেখানে হয় 200 কোটি টাকা। এই যে 3 ক্ষেত্র থেকে আয়, এখানে আমরা একটু তথ্য দেখে নিই যে সরকার এমপিও বাবদ বর্তমানে বার্ষিক ব্যয় করে 1425 কোটি টাকা। জাতীয়করণের জন্য প্রয়োজন 2500 কোটি টাকা। তাহলে প্রতিষ্ঠানের মোট আয় এখানে 390 কোটি, 650 কোটি এবং 200 কোটি যোগ করলে হয় 1240 কোটি টাকা। জাতীয়করণ করার জন্য অতিরিক্ত প্রয়োজন হবে, অর্থাৎ বর্তমানে দিচ্ছে 1425 কোটি টাকা, আর জাতীয়করণ করলে লাগবে 2500 কোটি টাকা। তাহলে অতিরিক্ত দিতে হবে 1075 কোটি টাকা। কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত হবেন এই যে 1240 কোটি টাকা প্রতি বছর, এটা কিন্তু আয় হবে। তাহলে অতিরিক্ত হিসেবে আরো থাকবে 165 কোটি টাকা। এছাড়া আরো অন্যান্য আয় তো রয়েছে। অর্থাৎ জাতীয়করণ করলে সরকারের কোনো লস নেই, বরং প্রতি বছর ন্যূনতম 165 কোটি টাকা করে সরকারের লাভ। জাতীয়করণ আর্থিক কোনো সমস্যা নয়, প্রয়োজন হচ্ছে সদিচ্ছার। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই হোক সকল বৈষম্যের অবসান, আমরা এটি চাই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, তেনার হাত ধরেই আমরা চাচ্ছি জাতীয়করণ হোক, তাহলে শিক্ষক সমাজ একটু হাফ ছেড়ে বেঁচে যাবে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। পরবর্তী আপডেট তথ্য নিয়ে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।